لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا تشرك بالله إن الشرك لظلم عظيم. وقال رسول الله صلى الله عليه وسلم من تشبه بقوم فهو منهم أو كما قال عليه الصلاة والسلام. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সম্মানিত মুসলিম একরাম, সর্বপ্রথম হৃদয় নিংড়ানের ভালোবাসা এবং সমস্ত শুকরিয়া ও কৃতজ্ঞতা সেই মহান রব্বুল আলামিনের দরবারে আদায় করি, যিনি আমাদেরকে অত্যন্ত দয়া করে ভালোবেসে মহব্বত করে তারই পবিত্র হুকুম সালাতুল জামাত আদায়ের জন্য জামে মসজিদে আসার তৌফিক দান করেছেন। নামাজের আগ মুহূর্তে কিছুদিনই কথা বলার এবং শোনার সুযোগ করে দিয়েছেন। সেজন্য অন্তরের অন্তঃস্থল থেকে হৃদয়ের সবটুকু ভালোবাসা উৎসর্গ করি এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করি আল্লাহর দরবারে। সকলেই বলে আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসলিম একরাম, আজ আমরা একেবারে 2024 সনের শেষ মুহূর্তে, শেষ মাসে, ডিসেম্বর মাসে উপনীত হয়েছি। ডিসেম্বর মাস যার মধ্য দিয়ে একটি বছরের সমাপ্তি এবং পরিসমাপ্তি ঘটে। ডিসেম্বর মাস যার মধ্য দিয়ে একটি নতুন বছরের আগমনী বার্তা পাওয়া যায়। আল্লাহ রাব্বুল আলামিনের এই পৃথিবী পরিচালনার এক অনন্য নিজাম। দিন চলে যাবে, মাস কেটে যাবে, বছর চলে যাবে, এভাবে সময়ের পরিবর্তন এবং আবর্তনের সাথে সাথে মানুষ ও পৃথিবীর সময়কাল অতিক্রান্ত হতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিনের সেই চিরাচরিত, আল্লাহ রাব্বুল আলামিনের সেই অপরিবর্তিত নিজামের, সেই অপরিবর্তিত নিয়মের আওতায় আমরা এক বছর পরে আবারও সেই ডিসেম্বর মাসে উপনীত হয়েছি। ডিসেম্বর মাস চলে আসা মানে হলো জীবন থেকে একটি বছর কেটে যাওয়া, একটি বছরের পরিসমাপ্তি ঘটা। অর্থাৎ এই মাস চলে আসা মানে হলো আমাদের জীবন থেকে একবার হিসাব নিকাশ করে, বোঝাপড়া করে বুঝে নেওয়ার বিষয় যে আমাদের জীবন থেকে একটি বছর চলে গেল। অর্থাৎ একটি বছরের বিদায়ের বিদায় ধ্বনি
বিদায় ঘন্টা বেজে ওঠে, যেটা মানুষের মনে সুস্থ মস্তিষ্ক সম্পন্ন বিবেকবান চিন্তাশীল প্রতিটি মানুষের বিবেককে নাড়া দেয় যে তার জীবন থেকে একটি বছর কেটে গেল, তার জীবন থেকে কিছু সময় ফুরিয়ে গেল, সে 1 বছর কবরের দিকে এগিয়ে গেল। আমাদের জীবন থেকে 2024 সাল চলে গেল মানে আমরা 1 বছর কবরের কাছাকাছি চলে গেলাম। কবরের পথ যদি 10 বছরের থাকে তাহলে তার আর 9 বছর আছে। যার কবরের পথ 20 বছর ছিল, 2024 সাল চলে যাওয়া মানে তার 19 বছর আছে। যার কবরের পথ 60 বছর আছে, যার 24 সাল চলে গেল মানে তার আর 60 বছর আছে। একটি বছরের বিদায় অর্থাৎ আমাদের কবরের কাছাকাছি চলে আসা, আমাদের জীবন থেকে গুরুত্বপূর্ণ দীর্ঘ একটি সময় কেটে যাওয়া এবং ফুরিয়ে যাওয়া। সময়ের সমষ্টির নামই হচ্ছে জীবন। লাইফ ইজ দ্য সাম অফ টাইম। এই যে 60 বছরের হায়াত, 20 বছরের জীবন, 10 বছরের জিন্দেগি, এটাই হায়াত, এটাই জীবন। এখান থেকে যখন একটা বছর চলে যায়, একটা ক্ষণের বিদায় হয়, একটা বছর কেটে যায়, তার মানে আমাদের জীবনের গুরুত্বপূর্ণ একটি অংশ শেষ হয়ে যায়। আমরা একটি বছর কবরের কাছাকাছি চলে যাই। সেই বিবেচনায় যদি চিন্তা করা হয়, ডিসেম্বর মাস চলে আসা, একটি বছর কেটে যাওয়া মানে হলো হিসাব নিকাশ করতে বসা। আমার এই গত বছরে 2024 সালে আমি কি হারিয়েছি, কি পেয়েছি, কি পাওয়া দরকার ছিল আমার অর্জন হয়নি, বা কি অর্জনে ছিল সেটা অতিবাহিত হয়ে গেছে। আমার জীবনে হায়াত ছিল 7 বছর, 1 বছর কেটে গেল। জিন্দেগিতে জীবনের হায়াত ছিল 10 বছর, 1 বছর কেটে গেল। একটু হিসাব নিকাশ করা, আমার জীবনে কত কিছু অর্জনের ছিল, কত প্রাপ্তির বিষয় ছিল, সেগুলো অপ্রাপ্তির খাতায় রয়ে গেছে, আমি কিছু অর্জন করতে পারিনি। ডিসেম্বর মাস মানে হলো জীবনের পাওয়া এবং না পাওয়া, প্রাপ্তি এবং অপ্রাপ্তির হিসাব নিকাশ করা। জীবন থেকে যে সময়টা অকাজে অনর্থক অহেতুক বিদায় নিয়ে চলে গেছে, কিছু অর্জন করতে পারিনি, কিছু হাসিল করতে পারিনি, সেটার জন্য আফসোস করা, সেটা থেকে শিক্ষা গ্রহণ করে ভবিষ্যতে আরো সুন্দর 2025 সাল আমরা যেন সুন্দর করে কাটাতে পারি। যে আমল 24 সালে করতে পারিনি সেটা যেন 25 এসে পূর্ণ করতে পারি। সেই হিসাব নিকাশের নাম হলো ডিসেম্বর মাস। সেই হিসাব নিকাশের নাম হলো একটি বছরের বিদায় এবং পরিসমাপ্তি। কিন্তু অত্যন্ত দুঃখ এবং পরিতাপের বিষয়, আমাদের দেশে সারা পৃথিবীতে কালচারাল বিষয়টা এমন হয়ে গেছে, একটি মাস যখন চলে আসে ডিসেম্বর, একটি বছরের বিদায়, যেখানে আমাদের ব্যথা দূর হওয়া দরকার ছিল, যেখানে আমাদের দুঃখ পাওয়া দরকার ছিল, যেখানে আমাদের বিবেককে প্রশ্ন করা উচিত ছিল, আমরা এই বছরে কি অর্জন করতে পারলাম, কতটুকু অর্জন করা দরকার ছিল, কতটুকু পারিনি, কি প্রাপ্তি ছিল হারিয়ে গেছে, আমাকে কতটুকু ডেভেলপ হওয়া দরকার ছিল, যেখানে এই প্রশ্নগুলো মাথায় রেখে দুঃখ পাওয়ার কথা, সেখানে আমরা ডিসেম্বরের 31 রজনীতে, মধ্য রজনীতে আমরা 31st নামক একটি শিরকি সংস্কৃতির মতো উদযাপন করে আনন্দ উল্লাস করে আমাদের জীবনের একটি অংশকে বিদায় জানাই। এর চেয়ে বড় বোকামি আর কি হতে পারে? আমার জীবন থেকে একটি বছর চলে যাচ্ছে, যেখানে আমার কাটা উচিত ছিল জীবনের 10 বছরের 1 বছরের পরিসমাপ্তি করছে, যেখানে আমার বিবেককে প্রশ্ন করা উচিত ছিল কি হারালাম, কি অর্জন করলাম, কি অর্জন করা উচিত ছিল এখন অর্জন করতে পারিনি। যেখানে প্রশ্ন করে বিবেকবান মানুষের চিন্তা করে করে সেই সমস্ত ভুল ত্রুটিকে সামনে রেখে আগামী বছরটাকে সুন্দর করার জন্য একটা রোড ম্যাপ তৈরি করা উচিত ছিল, সেখানে আমরা সেই বিদায় মুহূর্তে এসে আনন্দ উদযাপন করি, আনন্দ উল্লাস করি। এর চেয়ে বড় বোকামি আর কি হতে পারে? আমার জীবনে 1 বছর চলে যাচ্ছে, আমার জীবনের হায়াত ফুরিয়ে যাচ্ছে, আমলের সময় কমে যাচ্ছে, আমি ধীরে ধীরে কবরের কাছাকাছি যাচ্ছি। যেখানে ব্যথা পাওয়ার কথা ছিল এই সমস্ত কথা ভেবে সেখানে আমরা আনন্দ এবং উদযাপন করে 31 তারিখের রজনীকে কাটিয়ে দিই এবং নগ্নতা, অশ্লীলতা, অহেতুক, অনর্থক এবং নিরর্থক কাজকর্মের মধ্য দিয়ে আমাদের একটি বছরের বিদায়কে আমরা বিদায় জানাই। অথচ যদি আমরা পাশাপাশি আমাদের এই জীবনের হিসাব নিকাশের পাশাপাশি আল্লাহ রাব্বুল আলামিনের উদ্দেশ্যগুলো চিন্তা করতাম, আল্লাহ রাব্বুল আলামিন কেন এই বিদায় ঘন্টা বাজান, কেন ডিসেম্বর আসে, কেন ডিসেম্বর গিয়ে জানুয়ারির মধ্য দিয়ে 25 সনের আবর্তন হয়, যদি আমরা একটু চিন্তা করতাম তাহলে আমাদের ওই মধ্য রজনীতে আতশবাজি 31st নাইট আনন্দ উদযাপন করার মতো কোনো স্কোপ থাকতো না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই যে দিন রাতে পরিবর্তন করেন, এই যে শীতকালে রাত বড় হয়ে যায়, দিন ছোট হয়, আবার গরমকালে দিন বড় হয়ে যায়, শীত আবার রাতটা ছোট হয়ে যায়,
দিন যায়, মাস আসে, মাস চলে যায়, বছর কেটে যায়, 24 চলে যায়, 25 চলে আসে। এই যে পরিবর্তন, এগুলো কি এমনি এমনি হয় নাকি বিশেষ কোনো কারণ আছে, নাকি এগুলোর পিছনে কোনো নিয়ন্ত্রণ আছে, নিয়ন্ত্রক আছে, নাকি এগুলোর পিছনে কোনো অদৃশ্য শক্তি এবং সত্তা আছে যিনি এগুলোকে পরিচালনা করেন? তিনি কিভাবে এই যে আমাদের দুনিয়ার নিজাম, রাত দিন কেটে সপ্তাহ চলে যায়, মাস আসে, 12টা মাস চলে গেলে আবার নতুন বছরের আবর্তন হয়, নতুন বছরের পরিবর্তন আসে। যদি আমরা এগুলো একটু চিন্তা করতাম, আল্লাহ রাব্বুল আলামিনের যদি সেই উদ্দেশ্য বুঝতে পারতাম, তাহলে মুসলমান কখনো 31st নাইট এরকম শিরকি সংস্কৃতি, একটি অহেতুক এবং অনর্থক নিরর্থক অর্থ অপচয়, সময় অপচয় এবং জীবনের সাথে সবচেয়ে বড় গাদ্দারি, জীবনের সময় কেটে যাচ্ছে সেখানে আমরা আনন্দ উল্লাস করি, জীবনের সাথে সবচেয়ে বড় বেঈমানি, এরকম কোন অনুষ্ঠান, এমন কোন আচার, এমন কোন প্রোগ্রামে আমরা কখনো অংশগ্রহণ করতে পারতাম না। আল্লাহ রাব্বুল আলামিনের কত বড় কুদরত, মাসের পরিবর্তন, কত বড় কুদরত। আল্লাহ রাব্বুল আলামিনের একটি বছর দিয়ে আরেকটি বছর নিয়ে আসেন, এটা আল্লাহ রাব্বুল আলামিনের অনেক বড় কুদরত, অনেক বড় বরকত এবং মহত্বের পরিচয়, আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ সৃষ্টি শৈলীর পরিচয়। আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ নিজামের মাধ্যমে, বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে এই দিন রাতের আবর্তন করে সপ্তাহ, মাস এবং বছরের পরিবর্তন করে থাকেন। সূরা ইউনূসের 5 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, হুয়াল্লাযী জাআলা আশ-শামসা দিয়াআ ওয়াল কামারা নূরা। আল্লাহ রাব্বুল আলামিন হলেন সেই সত্তা, তিনি সূর্যকে আলোকিত করেছেন আর চন্দ্রকে করেছেন জ্যোতির্ময়। কেন করেছেন? ওই দূর আকাশে পৃথিবীর চেয়ে 13 লক্ষ গুণ বড় একটি সূর্যকে আল্লাহ কেন স্থাপন করলেন? এই পৃথিবীকে আলো বেলানোর জন্য, এই পৃথিবীতে জ্যোৎস্না বিলাসের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন একটি চাঁদের পরিবর্তন করে করে কেন এত সুন্দর করে দুনিয়ার নিজাম কায়েম করলেন? যদি আমরা চিন্তা করি তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কুদরত বুঝতে পারবো। আল্লাহর কুদরত বুঝতে পারলে আমরা 31st নাইট উদযাপন করব না, বরং আল্লাহর কুদরত বুঝে আল্লাহর কুদরতে পাই সেজদায় লুটিয়ে পড়ব। আল্লাহ রাব্বুল আলামিন সূর্যকে বানিয়েছেন আলোকিত, চন্দ্রকে বানিয়েছেন জ্যোতির্ময়। কেন করেছেন? ওয়াকাদ্দারাহু মানাজিলা। চন্দ্র এবং সূর্যের জন্য আল্লাহ কক্ষপথ নির্ধারণ করেছেন। এগুলোর নির্দিষ্ট পথ আছে, নির্দিষ্ট সেফটি লাইন আছে। সূর্য এবং চন্দ্রের কারো ক্ষমতা নাই সেই সেফটি লাইন ক্রস করা। যাকে যেই পথে চলতে বলা হয়েছে সে সেই পথেই চলে, যাকে যখন উদিত হতে বলা হয় সে তখন উদিত হয়। এবং এটাকে করা হয়েছে লিতা'লামু আদাদাস সিনিনা ওয়াল হিসাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই চন্দ্র সূর্যকে আমি তৈরি করেছি, তোমাদের রাত দিনের ছোট বড় এই পার্থক্য আমি তৈরি করেছি, তোমাদের মাস গিয়ে বছর আসে, 24 গিয়ে 25 আসে, এই নিয়ম আমি করেছি। কেন? লিতা'লামু আদাদাস সিনিনা ওয়াল হিসাব। তোমরা যেন বছরের হিসাব রাখতে পারো, তোমরা যেন হিসাব নিকাশ করতে পারো, তোমরা যেন হিসাব নিকাশ করে দুনিয়ার জীবনকে সুন্দর এবং সুচারুরূপে পরিচালনা করতে পারো। 1 নম্বর উদ্দেশ্য হলো এটা। মা ফারাকাল্লাহু যালিকা ইল্লা বিল হক। আল্লাহ রাব্বুল আলামিন এগুলোকে অনর্থক, অহেতুক 31st নাইট উদযাপন করার জন্য সৃষ্টি করেননি, এগুলোকে সৃষ্টি করেছেন হিসাবের জন্য। ইফাসসিরুল আয়াত লিকাওমি ইয়ালামুন। আর 2 নম্বর যে কারণে সৃষ্টি করেছেন সেটা হলো এই যে সূর্যের উদয়, সূর্যের অস্ত যাওয়া, চন্দ্রের উদয় এবং অস্ত যাওয়া, চাঁদ এবং সূর্যের পরিবর্তনের মধ্য দিয়ে আমাদের দিন রাতের পরিবর্তন হওয়া, দিন 7 দিন গেলে 1 সপ্তাহ হওয়া, কয়েক সপ্তাহ গেলে 1টা মাস, 12টা মাস গেলে 1টা বছর, 24 গেলে 25, 25 গেলে 26 সন। এই যে পরিবর্তন, এগুলোর জন্য আমি সূর্যকে সৃষ্টি করেছি, চন্দ্রকে সৃষ্টি করেছি। তোমরা যেন আমার এই বড় বড় কুদরতি নিজাম, বড় বড় কুদরতি সৃষ্টি, সূর্য এবং চন্দ্রের উদয় এবং অস্ত, আবর্তন এবং বিবর্তন দেখে, পরিবর্তন দেখে দেখে, আমার নিদর্শন দেখে, আমার কুদরতি ভাই সেজদায় লুটিয়ে পড়তে পারো। এই জন্য আমি সৃষ্টি করেছি 31st নাইট উদযাপন করার জন্য। অথচ আল্লাহ রাব্বুল আলামিনের সেই বিশেষ উদ্দেশ্য আমাদের হিসাব নিকাশের জন্য সূর্য চন্দ্র বানিয়েছেন। হিসাব নিকাশ করে আল্লাহর কুদরত বুঝে, আল্লাহর কুদরতি পায়ে সেজদায় লুটিয়ে পড়ার জন্য আল্লাহ চন্দ্র সূর্যকে সৃষ্টি করেছেন, এই মাসের আবর্তন এবং বিবর্তনের ব্যবস্থা করেছেন। অথচ আল্লাহ রাব্বুল আলামিনের সেই মহান উদ্দেশ্যকে অবহেলা করে অপেক্ষা করে আমরা মানব রচিত, মানুষের আবিষ্কৃত এমন একটি সংস্কৃতিকে ধারণ করেছি, এমন একটি সংস্কৃতির মধ্যে ডুবে রয়েছি, গোটা জাতির মতো হয়ে রয়েছে, যেই সংস্কৃতি শুধু ইসলামের সাথে সাংঘর্ষিকই নয়, যেই সংস্কৃতি শুধুমাত্র অহেতুক আর অনর্থকই নয়, যেই সংস্কৃতি শুধুমাত্র
অর্থ অপচয় নয়, যেই সংস্কৃতি একজন মুসলমানের ইমানের জন্য বিধ্বংসী, একজন মুসলমানের ইমানকে লুণ্ঠনকারী এবং হরণকারী, যেই সংস্কৃতির মধ্যে ডুব দিলে কোন মুসলমান তার ইমান নিয়ে টিকে থাকতে পারে না, কোন মুসলমান প্রকৃত মুসলমান হতে পারে না। এমন একটি সংস্কৃতি আমাদের মজ্জাগত হয়েছে, আমাদের জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে পড়েছে। আমরা এই সংস্কৃতি থেকে বের হতে পারি না। সাধারণ বলেন, অসাধারণ বলেন, গ্রামে বলেন, শহরে বলেন, সারা দেশের মানুষ আপমর জনতা আজকে বুঝে না বোঝে এমন একটি শিল্পী সংস্কৃতির মধ্যে গা ভাসিয়ে দিয়েছে, নিজেদের অজান্তেই নিজের ইমান হারা হয়ে অমুসলিম হয়ে বসে আছে। কত বড় দুঃখ এবং বেদনার কথা। 31 নাইটের ইতিহাস কি জানেন? আজ থেকে 2800 বছর আগে, খ্রিস্টপূর্ব 800 সাল, মানে ঈসা আলাইহিস সালামের জন্মের 800 বছর আগে, আজ থেকে 2800 বছর আগে সর্বপ্রথম পারস্যের সম্রাট জামশেদ নওরোয়াজ নামে একটি নববর্ষ পালনের প্রচলন চালু করেছিল। তারও প্রায় 700 বছর পরে, খ্রিস্টপূর্ব 153 সালে, মানে ঈসা আলাইহিস সালামের জন্মেরও 2000 বছর আগেরও 153 বছর আগে এটির প্রচলন শুরু হয় রোমানে। এরপরে খ্রিস্টপূর্ব 46 সালে সেই অমুসলিমদের, খোদাদ্রোহী, আল্লাহদ্রোহী, অমুসলিম কাফেরদের বানানো সেই নববর্ষের প্রচলন, নববর্ষ উদযাপনের প্রচলন খ্রিস্টপূর্ব 46 সালে রোমান এবং পারস্যের দেশের সীমানা এবং গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিকভাবে বিভিন্ন দেশের ধর্মীয় আবরণ লাভ করে, যেটি ইহুদিরা পালন করত। ইহুদিদেরকে চেনেন? ইহুদি কারা? ইহুদি কারা? ওই যে ইসরায়েলের নাম শোনেন নাই? ইসরায়েল যারা মুসলমানদেরকে হত্যা করে, এটা সর্বপ্রথম তারা আবিষ্কার করেছে খ্রিস্টানদের জন্মের আগে। 3 দফায় তারা এই নববর্ষ প্রচলন শুরু করেছিল। এরপর হযরত ঈসা আলাইহিস সালামের জন্মের পরে, তার ধর্ম আবিষ্কার হওয়ার পরে, যিশু খ্রিস্টের পরে ঈসা ধর্ম যখন প্রতিষ্ঠিত হয়ে গেল পৃথিবীতে, তখন থেকে নতুন ক্যালেন্ডার শুরু হয়েছে, জুলিয়াস, যেটা আমরা এখন দেখে থাকি। একটু পরিবর্তন আছে, জানুয়ারি থেকে নিয়ে ডিসেম্বর পর্যন্ত বর্তমান যে ক্যালেন্ডার, এটা হযরত ঈসা আলাইহিস সালামের জন্মের সূত্রকে ধারণ করে অথবা খ্রিস্টানদের ধর্মীয় রীতিনীতি অনুসারে তারা এই ক্যালেন্ডার কিংবা 12 বর্ষের পঞ্জি, 12 মাসের এই বর্ষপঞ্জি তৈরি করেছিল। কিন্তু এটার সর্বশেষ পরিবর্তন এবং সংস্কার হয়েছে 1582 সালের 24 ফেব্রুয়ারি একজন খ্রিস্টান পাদ্রী, ত্রয়োদশ পোপ, খ্রিস্টান পাদ্রী প্রেগ্রি, একজন খ্রিস্টান পাদ্রী, তার নির্দেশে এই ক্যালেন্ডারের সর্বশেষ সংস্কার হয়েছে। তিনি জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত 12 মাস দিয়ে সৌরজগতের হিসাবে, সূর্যের আবর্তনের পরিবর্তনের হিসাবে তারা এই বর্ষপঞ্জি তৈরি করেছিল, যেটি বর্তমান আন্তর্জাতিকভাবে সবচেয়ে বেশি প্রচলিত বা ইংরেজি মাস হিসেবে আমরা চিনে থাকি। আপনারা অবাক হবেন, 1282 সালের 24 ফেব্রুয়ারি ত্রয়োদশ পোপ পেট্রির নেতৃত্বে এবং তার আদেশে তারা যে ক্যালেন্ডারের আবিষ্কার করেছিল, প্রথম মাস হিসেবে নির্বাচন করেছে জানুয়ারি। এই জানুয়ারি মাসের নাম দিয়েছিল জানুস নামক মূর্তি বা দেবতার ভিত্তিতে। খ্রিস্টানদের একটি রোমান সাম্রাজ্যে একটি দেবতা ছিল জানুস। জানুস, এটাকে তারা গড অফ ডটস বলতো। ভালো মন্দ, কল্যাণ এবং অকল্যাণ সব কিছুর দরজা, গড অফ ডটস। এই জানুস দেবতার 2টি মুখ ছিল, একটি সামনে আর একটি পিছনে। 31 ডিসেম্বর 1582 সালের 24 ফেব্রুয়ারিতে তারা এটার উদযাপন সর্বপ্রথম শুরু করে 31 নাইট। 31 ডিসেম্বর তারা মধ্যরাতে রাত 12টা পর্যন্ত পিছনে গিয়ে ইবাদত করতো আর মনে করতো এই মূর্তির পূজা করলে, মূর্তির আরাধনা করলে পিছনের 1 বছরের পাপ সব মাফ হয়ে যায়। বলেন না? মূর্তির পূজা করলে গুনাহ হয় না মাফ হয়? তারা কি মনে করতো? মাফ হয়ে যায়, 1 বছরের গুনাহ মাফ হয়ে যায়। রাত 12টায় যখন ডিসেম্বরের 31 তারিখ শেষ হয়ে জানুয়ারির 1 তারিখ করতো, মূর্তির সামনে এসে আবার পূজা করতো রাত 12টার পরে। এই পূজার মধ্য দিয়ে তাদের বিশ্বাস ছিল, যদি আমরা সামনে এসে পূজা করি, এই মূর্তির সামনে সম্মুখে আরাধনা করি, তাহলে আমাদের আগামী 1 বছরের কল্যাণ অর্জিত হয়ে যাবে, অকল্যাণ থেকে বেঁচে যাবো। বলেন নাউজুবিল্লাহ। মূর্তির পূজা করলে কি কল্যাণ হয় না অকল্যাণ হয়? তারা এই মূর্তির পিছনে ইবাদত করাকে মনে করতো পিছনের 1 বছরের পাপ মাফ হয়ে যায়। আর 31 জানুয়ারির 1 তারিখে মানে রাত 12টার পরে সামনে পূজা করার মধ্য দিয়ে তাদের বিশ্বাস ছিল, সামনে 1 বছরের গুনাহ মাফ তো হবেই,
তাদের সামনে 1 বছরের যত অকল্যাণ আছে সব দূর হয়ে সমস্ত মঙ্গল এবং কল্যাণ তাদের হাসিল হয়ে যাবে। এই ছিল তাদের জানুস নামক মূর্তির পূজার মধ্য দিয়ে জানুয়ারিকে বরণ এবং ডিসেম্বরের বিদায়। আর এটার নামই হলো 31st নাইট। এটাই হলো 31st নাইটের উদযাপন, এটাই হলো 31st নাইটের ইতিহাস। এবার ইসলামী দৃষ্টিকোণ থেকে আপনাদের কাছে বিনয়ের সাথে প্রশ্ন রাখতে চাই, যেই 31st নাইট, যেই নববর্ষ পালন, যেই নববর্ষের আবিষ্কার খ্রিস্টপূর্ব 800 বছর আগে পারস্যের ইহুদিরা করেছিল, যেই 31st নাইট এবং নববর্ষের প্রচলন খ্রিস্টপূর্ব 153 সালে রোমান সাম্রাজ্যে প্রতিষ্ঠিত হয়েছিল, যেটা ধর্মীয় আবরণ লাভ করেছে খ্রিস্টপূর্ব 53 সালে কাফেরদের হাতে। যেই 31st নাইটের ইতিহাস এবং জন্ম হয়েছে খ্রিস্টান পাদ্রী এবং পোপদের হাতে 1582 সালের 24শে ফেব্রুয়ারি, যেটার শুরু থেকে শেষ পর্যন্ত ইহুদি এবং খ্রিস্টান, বিধর্মী, অমুসলিম, কাফের, খোদাদ্রোহী, মুশরিকরা আবিষ্কার করেছে। সেই 31st নাইট কি মুসলমানদের সংস্কৃতি হতে পারে? না। সেই 31st নাইটে কি কোনো মুসলমান অংশগ্রহণ করতে পারে? না। 31st নাইটের শুরু থেকে শেষ পর্যন্ত ইতিহাস আমরা শুনলাম এবং বুঝলাম। বোঝার পরে আমরা অকপট এবং ব্যর্থহীনভাবে এই কথা বলতে পারি, 31st নাইট কিংবা নববর্ষ পালনের যে প্রথা, যে প্রচলন, যে উদযাপন, যে উল্লাস, এটি কোনো মুসলিম সংস্কৃতি নয়, এটি কোনো ইসলামী সংস্কৃতি নয়, বরং এটা ইহুদি, খ্রিস্টান এবং বিজাতি সংস্কৃতি, বিধর্মী সংস্কৃতি এবং শিরকি সংস্কৃতি। কথা বলেন ঠিক কিনা? এটা মুসলিম এবং ইসলামের সংস্কৃতি হতে পারে না, যার মধ্যে শিরক আছে, যার আবিষ্কারক অমুসলিম, যার আবিষ্কারক পৃথিবীর সবচেয়ে মুসলিম বিদ্বেষী জাতি ইহুদি। ইহুদিদের চেয়ে মুসলিম বিদ্বেষী আর কেউ নাই। ইহুদিরা এই পৃথিবীতে যদি কারো ব্যাপারে সবচেয়ে বেশি শত্রুতা এবং বিদ্বেষ রাখে, তারা হলো মুসলমান। অন্যায় নাই, কোনো অপরাধ নাই, বিনা অপরাধে হত্যা করতে চায় মুসলমানকে যারা, তাদের নাম হলো ইহুদি। তাদের নাম কি? ইহুদি। 31st নাইটের প্রথম আবিষ্কারক ইহুদি। অতএব সেই 31st নাইট কিংবা নববর্ষের প্রথা এবং প্রচলন, এখানে মুসলমানদের অংশগ্রহণের কোনো অনুমতি আছে? না। মুসলমান এখানে অংশগ্রহণ করলে তার ঈমান থাকবে? না। শিরকি সংস্কৃতিতে অংশগ্রহণ করলে কোন মুসলমানের ঈমান এবং ইসলাম ঠিক থাকতে পারে না। প্রকৃত ঈমান এবং ইসলাম নিয়ে সেই মুসলমান বেঁচে থাকতে পারে। মুহতারাম হাজিরিন, ইতিহাস জানার পরে, শোনার পরে, কোরআন আর হাদিস থেকে, ইসলামী দৃষ্টিকোণ থেকে আমার বলার প্রয়োজন নেই। আপনারা অলরেডি বুঝে গেছেন এই 31st নাইট কিংবা নববর্ষের প্রোগ্রাম, উদযাপন, আনন্দ উল্লাস এটি মুসলমান কখনো করতে পারে না। মুসলমান এবং ইসলামের সাথে এটার ন্যূনতম কোনো সম্পর্ক নাই, বরং ইসলাম এবং মুসলমানদের আকীদা, বিশ্বাসের সাথে এটা সম্পূর্ণ সাংঘর্ষিক, এটা বৈপরীত্য একটা জিনিস। যদি 31st নাইট উদযাপন করে, সে মুসলমান হতে পারে না। যে মুসলমান, সে কোনোদিন 31st নাইট উদযাপন করতে পারে। দুইটা দুই জিনিস, দুইটা দুই জিনিস, এই দুই জিনিস কখনো একত্রিত হতে পারে না। আপনি যদি কোরআন এবং হাদিসকে তবুও জিজ্ঞেস করেন, এই ইতিহাস শোনার পরেও যদি জিজ্ঞেস করেন 31st নাইটে আমার উদযাপনে অংশগ্রহণ, পার্টিসিপেট এবং অ্যাটেন্ড করা কোন ধরনের সুযোগ স্কোপ আছে কিনা, কোরআন এবং হাদিস আপনাকে ব্যর্থহীনভাবে হাজারো কারণ বলে দেবে, যেগুলো শুনলে এবং বুঝলে একজন মুসলমান অংশগ্রহণ তো দূরের কথা, কল্পনাও করতে পারে না 31st নাইটে একজন মুসলমান কিভাবে অংশগ্রহণ করবে। হাজারো কারণ আছে। আমি কোরআন থেকে আপনাদের 4টা রিজন বলি, 4টা কারণ আমি আপনাদের সাথে শেয়ার করি, যেগুলো শুনলে আশা করি, আল্লাহর কাছে আমি আস্থা এবং বিশ্বাস রাখি, যারা আজকে আলোচনা শুনবেন ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ 31st নাইট নববর্ষ উদযাপন ভুলেও কখনোই এখানে অংশগ্রহণ করবেন তো নাই। আপনার সমাজে, আপনার আশপাশে, আপনার ছেলে সন্তান, আপনার রিলেটিভ যারা আছে, কাউকে এখানে অংশগ্রহণ করতে দিবেন না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? এক নম্বর, যেই কারণে 31st নাইটে কোনো মুসলমান অংশগ্রহণ করতে পারে না, যেই কারণে একজন মুসলিম কখনো এটাকে সাপোর্ট করতে পারে না, সেটি হলো 31st নাইট কিংবা নববর্ষের উদযাপন এটি মুসলমানদের কোনো সংস্কৃতি নয়, বরং বিজাতি সংস্কৃতি। এটি কি সংস্কৃতি? বিজাতীয় সংস্কৃতি, বিধর্মীদের বানানো, আবিষ্কৃত একটি ধর্মীয় সংস্কৃতি, যার সাথে ইসলাম এবং মুসলমানের কোনো সম্পর্ক নেই, ন্যূনতম সম্পৃক্ততা নেই। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এজন্য অত্যন্ত কঠিনভাবে হুঁশিয়ার করেছেন। সুনানে বাইহাকী শরীফে 18861 নম্বর হাদিস, লা তাদখুলুল মুশরিকিনা ফি কানাইসিহিম ইয়াওমা ঈদিহিম, তোমরা কোন মুসলমান ভুলেও অমুসলিমদের
বিজাতীয় কোনো সংস্কৃতিতে অংশগ্রহণ করো না। কারণ বিজাতীয় সংস্কৃতি, তাদের আচার অনুষ্ঠান যত জায়গায় আছে সেখানে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন গজব নাযিল করে। আল্লাহ যেখানে গজব নাযিল করে সেখানে কি মুসলমান যেতে পারে? আল্লাহ নবী বলেছেন পূর্ব জাতি অনেককে আল্লাহ ধ্বংস করেছেন। কওমে আদ, লূত, হযরত লূত আলাইহিস সালামের জাতি, হযরত নূহ আলাইহিস সালামের জাতি, যেই সমস্ত জায়গায় আল্লাহর গজব এসেছে, আল্লাহ রাসূল সাহাবীদেরকে বলেছেন 1000 বছর আগে গজব এসেছে। আল্লাহ নবী বলেছেন তোমরা যখন ওই পথ দিয়ে যাবে ভুলেও সেখানে দাঁড়াবে না, যত দ্রুত পারো সেখান থেকে চলে যাবে। 1000 বছর আগে যেখানে গজব এসেছে আল্লাহ নবী সেখানে দাঁড়াতে নিষেধ করেছেন। আল্লাহ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন যেখানে বিধর্মী সংস্কৃতি অনুষ্ঠান হয় সেখানে আল্লাহ সরাসরি গজব নাযিল করে। 1000 বছর আগের যেখানে গজব সেখানে যদি না যাওয়া যায়, নগদ যেখানে গজব নাযিল হচ্ছে সেখানে কি যাওয়া যাবে? না, সেখানে কখনোই যাওয়া যেতে পারে না। এইজন্য হযরত ওমর বলেছেন ফাইনাস সাখতাতা তানজিলু আলাইহিম, বিধর্মীদের অনুষ্ঠান 31st নাইট হোক আর সেটা পূজা হোক, বিজাতীয় কোনো সংস্কৃতি কোনো অনুষ্ঠান যেখানে উদযাপিত হয় সেখানে স্বয়ং নগদ আল্লাহ রাব্বুল আলামিন গজব নাযিল করেন। ফালা তাদখুলুল মুশরিকিনা ফি কানাইসিহিম, অতএব বিধর্মী এবং বিজাতীয় সংস্কৃতিদের কোনো অনুষ্ঠানে কোন প্রোগ্রামে তোমরা অংশগ্রহণ করবে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা স্পষ্টভাবে আমাদেরকে এই দিক নির্দেশনা করে গেছেন। আল্লামা বদরুদ্দিন আইনি রাহমাতুল্লাহি আলাইহি বুখারী শরীফের বিখ্যাত ব্যাখ্যা গ্রন্থ উমদাতুল কারি 2 নম্বর 11 নম্বর খণ্ডের 273 নম্বর পৃষ্ঠা লিখেছেন মান কাসসারা সাওয়াদা কওমিন ফি মাসিয়াতিন ওয়া ফিতনাতিন ফাইনাল উকুবাতা তালজামুহু মাআহুম। কত কঠিন কথা। যদি কোনো ব্যক্তি কোনো মুসলিম অমুসলিমদের কোনো অনুষ্ঠানে অংশগ্রহণ করে, অমুসলিমদের কোনো সংস্কৃতি এবং উদযাপনে অ্যাটেন্ড করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই অমুসলিমদেরকে, ওই মুশরিকদেরকে, ওই কাফেরদেরকে যে শাস্তি দিবেন, যে মুসলমান ওখানে যাবে ওই মুসলমানকে আল্লাহ একই রকম শাস্তি দিবেন, কোনো পার্থক্য নাই। ফাইনাল উকুবাতা তালজামুহু মাআহুম। অমুসলিমদের অংশগ্রহণে, অমুসলিমদের কোন অনুষ্ঠান এবং আচার অনুষ্ঠানে, কোন প্রোগ্রামে যদি মুসলমান যায়, আগের হাদিস থেকে বুঝলেন আল্লাহর গজব নাযিল হয়। বদরুদ্দিন আইনি বলেন ওই গজব কাফেরদেরকে যেভাবে পাকড়াও করবে, বিধর্মী এবং বিজাতীয়দেরকে যেভাবে পাকড়াও করবে, যেই মুসলমান ওই সমস্ত অনুষ্ঠানে যাবে আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত মুসলমানকে একই রকম শাস্তি দিবেন, বিন্দু পরিমাণ রিয়ায়ত করবেন না, তাদেরকে কোনো রকম ছাড় দিবেন না। এতটা কঠিন হুঁশিয়ারি দিয়েছেন হাদিসের মধ্যে। কিন্তু আমরা 31st নাইটে বাংলাদেশে মুসলমান বেশি না বিধর্মী বেশি? মুসলমান বেশি না বিধর্মী বেশি? 92%। 31st নাইট যেভাবে উদযাপিত হয় তাহলে আমরা বেশি করি না বিধর্মীরা বেশি করে? আমরাই বেশি করি। গজব কি নাযিল হওয়ার সম্ভাবনা আছে না নাই? আছে। আল্লাহু আকবার। আল্লাহ সবাইকে বুঝ দান করুন। আমিন। আমাদের হাজিরিন 2 নম্বর যে কারণে 31st নাইট সহ বিধর্মী এবং বিজাতীয় কোনো সংস্কৃতিতে অংশগ্রহণ করা যাবে না, সেটি হচ্ছে গায়রুল্লাহকে লাভ ক্ষতির মালিক মনে করা। আপনারা ইতিহাস শুনেছিলেন জানুস নামক মূর্তি থেকে নিয়ে দেবতাকে কেন্দ্র করে এই যে 31st নাইটের আবিষ্কার হয়েছে। এখানে তাদের ধর্ম বিশ্বাস হলো পিছনে ইবাদত করলে গুনাহ মাফ, সামনে ইবাদত করলে 1 বছরের কল্যাণ হাসিল হয়ে যায়। অথচ আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া এই জগতে লাভ ক্ষতির মালিক কি আর কেউ আছে? না। লাভ ক্ষতির মালিক একমাত্র কে? আল্লাহ। আল্লাহ ছাড়া এই দুনিয়াতে মানুষের লাভ হোক ক্ষতি হোক কোনো কিছু পরিবর্তনের ক্ষমতা এই দুনিয়ার কোনো মাখলুকাতের নাই। সব কিছু পরিবর্তনের ক্ষমতা একমাত্র কার? আল্লাহ। সূরা ফাতিরের 13 নম্বর আয়াতে আল্লাহ বলেন যালিকুম রাব্বুকুম, আল্লাহ রাব্বুল আলামিন হলেন তোমাদের রব, তিনিই তোমাদের স্রষ্টা, তিনিই তোমাদের প্রভু, তিনিই তোমাদের নিয়ন্তা এবং সত্তা, তিনি তোমাদের পরিচালিত করেন, খাওয়ান এবং পরান। লাহুল মুলক, সমস্ত রাজত্ব, সমস্ত ক্ষমতা সব কিছু কার? আল্লাহ। লাহুল মুলক, তিনি রাজাদের রাজা, ক্ষমতাসীন তিনি ক্ষমতাসীন, তিনি রাজাধিরাজ, তিনি বাদশাদের বাদশা। লাহুল মুলক, সমস্ত পাওয়ার, সমস্ত ক্ষমতা একমাত্র আল্লাহ। ওয়া মা তাদউনা মিন দুনিহি মা ইয়ামলিকুনা মিন কিতমির। এটা হচ্ছে পয়েন্ট। আল্লাহ রাব্বুল আলামিন নিজের ক্ষমতা জাহির করার পরে বলছেন তোমরা জানুস কিংবা জুলিয়াস, লাতুজ জামানাত, এই দুনিয়ার সমস্ত মূর্তি আর দেবতা তো দূরের কথা, আমি আল্লাহ ছাড়া এই জগতের সমস্ত মাখলুকাতকে যদি এক জায়গায় জমা করো, তাদের ক্ষমতা এবং ক্ষমতার পরিমাণ কত বেশি জানো? আল্লাহ একটা উদাহরণ দিচ্ছেন, মা ইয়ামলিকুনা মিন কিতমির।
আপনারা খেজুর খেয়েছেন? খেজুর, খেজুরের ভিতরে একটা বিচি থাকে, বিচির উপরে একটি পাতলা আবরণ থাকে সিল্কের মতো, দেখেছেন? খেজুরের বিচির উপরে একটা কি থাকে? পাতলা, ধুতি কাপড়ের চেয়েও পাতলা, একেবারে পাতলা সিল্কের মতো একটা আবরণ থাকে। এই আয়াত সূরা ফাতিরের 13 নম্বর আয়াতে বলছেন ক্ষমতা কতটুকু মানুষের আছে জানো? মা ইয়ামলিকুনা মিন কিতমির। আমি আল্লাহ ছাড়া এই জগতের দেবতা, জানুস, জুলিয়াস, মূর্তি তো দূরের কথা, পৃথিবীর সমস্ত মাখলুকাতকে জমা করে তোমরা একটা খেজুর নয়, খেজুরের বিচিও নয়, খেজুরের বিচির গায়ে লেগে থাকা সিল্কের মতো পাতলা ওই আবরণটা সৃষ্টি করতে পারবে না। পারবে কোনো মানুষ? পারবে না, ন্যাচারালি পারবে না। প্রকৃতি অনেক কিছু বানানো যায়। এই যে রোবট তৈরি করেছে, কিন্তু রোবট কি কোনোদিন মানুষের মতো হতে পারবে? হাজার কোটি কেন এই পৃথিবী বিক্রি করে যদি একটা রোবট বানানো হয়, একজন মানুষের মতো হতে পারবে না। প্রাকৃতিক নিয়মের বহির্ভূত গিয়ে কৃত্রিমতা নিয়ে এটাকে অনেক কিছু তৈরি করা যায়, কিন্তু প্রাকৃতিক ভাবে ন্যাচারাল বা আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে সৃষ্টি করেছেন সেইভাবে সারা পৃথিবীর সমস্ত মাখলুকাত জমা হয়ে একটা খেজুরও নয়, খেজুরের বীজও নয়, খেজুরের বীজের গায়ে লেগে থাকা পাতলা সিল্কের মতো আবরণ সৃষ্টি করার ক্ষমতা রাখেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সারা দুনিয়ার মাখলুকাতের ক্ষমতা হলো এতটুকু, খেজুরের বীজের একটা আবরণ তৈরি করতে পারবে না। আর 31st নাইট মানে হলো ওই জানুস নামক মূর্তিকে ভালো মন্দের ক্ষমতাধর মনে করা হয়। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বললেন মানুষ সমস্ত মাখলুকাত নিয়ে খেজুরের ওই বীজের আবরণ তৈরি করতে পারে না, অথচ 31st নাইট পালন করা মানে হলো জানুস নামক নিষ্প্রাণ পাথরের তৈরি করা একটা মূর্তিকে ভালো মন্দের মালিক মনে করা। এটা কি ঈমানের কথা না শিরকের কথা? এটা কি ঈমানের কথা না কুফরের কথা? কুফরের কথা। অতএব যদি 31st নাইট পালন করা হয়, কেউ যদি এই সংস্কৃতিতে অংশগ্রহণ করে, তাহলে সেই কথা প্রমাণ গ্রহণ করে সে ব্যক্তি ওই মূর্তিকে, এই দেবতাকে, এই দেবতার আকীদা বিশ্বাসকে বিশ্বাস করে, মানে ওই দেবতাকে ভালো মন্দের মালিক মনে করে। অথচ আল্লাহর কোরআন বলেছে সব কিছুর ক্ষমতাধর এবং মালিককে আল্লাহ ছাড়া কেউ কিছু করতে পারে না। আল্লাহ ছাড়া কোনো কিছুই মানুষের ভালো কিংবা মন্দের সাধন করতে পারে না। 31st নাইট উদযাপন করা মানে হলো আল্লাহর সাথে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করা, তার সাথে বিদ্রোহ করে এই কথার ঘোষণা দেওয়া যে ক্ষমতার মালিক শুধু আল্লাহকে মানি না, জানুস নামক মূর্তিকেও মানি। বলেন নাউজুবিল্লাহ। সংস্কৃতি, বিধর্মী সংস্কৃতি, বিজাতীয় সংস্কৃতি, শিরকি সংস্কৃতির এই 31st নাইট উদযাপন না করার 3 নাম্বার কারণ হচ্ছে যদি কেউ 31st নাইট উদযাপন করে তাহলে এর মধ্য দিয়ে অমুসলিমদের সাথে, বিধর্মীদের সাথে, কাফের এবং মুশরিকদের সাথে সাদৃশ্যতা অবলম্বন হয়ে যায়, তাদের সাথে মিলে যাওয়া হয়, তাদের সুর মিলিয়ে স্লোগান দেওয়া হয়, যেটার কোনো বৈধতা, কোনো অনুমতি, কোনো পারমিশন ইসলামের মধ্যে নাই। ইটস নট পারমিটেড ইন আওয়ার ইসলাম। বিধর্মীদের সাথে মিলে যাবে, বিধর্মীদের সাথে একই রকম দেখা যায় এমন জিনিস ভালো হলেও করা নিষেধ, এমন জিনিস ভালো হলেও কি করা নিষেধ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তোমরা বিধর্মীদের সাথে বিরোধিতা করবা। মনে করেন ট্রাই করা জায়েজ আছে, কিন্তু এটা যদি কোনো ধর্মের সংস্কৃতি হয়ে যায়, কোনো ধর্মের আলামত হয়ে যায়, সেটা করা নিষিদ্ধ হয়ে যাবে। আল্লাহর নবী মক্কায় থাকাকালীন সিথি করতেন, চুলের মধ্যে কি করতেন? সিথি করতেন, মাঝখানে সিথি করতেন, কারণ ইহুদিরা সাইডে সিথি করত। সিথি করা কি কোনো অসুবিধা আছে? আপনার চুল আপনি যেভাবে মনে চায় সেভাবে সিথি করতে পারেন, ডানেও করতে পারেন, বামেও করতে পারেন, মাঝখানেও করতে পারেন। আল্লাহ নবী বলেছেন ইহুদিরা সাইডে করে, আমরা মাঝখানে করব। কেন? কারণ বিধর্মীদের সাথে আমাদের সংস্কৃতি কোনোদিন মিলতে পারে না। অমুসলিমদের সাথে, বিজাতীয় সংস্কৃতির সাথে আমাদের আচরণ উচ্চারণ কখনোই একরকম হতে পারে না। তাদের মতো দেখা যায়, তাদের সুরের সাথে সুর মিলে যায় এমন কোনো কথা বলা যাবে না, এমন কোনো আচরণ, এমন কোনো সংস্কৃতি, এমন কোনো ইবাদত করা যাবে না যেটা তাদের সাথে মিলে যায়। আশুরা রোজা রাখেন আপনারা? মুহররমের রোজা রাখেন আমরা? কয়টা রাখতে হয় জানেন? 2টা রাখতে হয়। কেন জানেন? নফল রোজা একটা রাখলেই হয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আশুরা রোজাকে জরুরি বলে মুসলমানদেরকে ইবাদত পালন করার নির্দেশ করলেন, তখন এই ইবাদতটা ইহুদিরাও করত। ইহুদিরা রাখতো একটা, আল্লাহ নবী বলেছেন আমরা একটা বাড়ায় রাখবো শুধু ওদের সাথে বিরোধিতা করার জন্য। কারণ ওদের সাথে কি করা যাবে না? মেলা যাবে না। বিধর্মীদের সাথে, ইহুদি খ্রিস্টানদের সাথে কোনো কিছুতে মেলা যাবে না।
তারা একটা রোজা রাখতো, আল্লাহ নবী বলেছেন তোমরা দুইটা রাখবা। আমরাও যদি একটা রাখি তাহলে মানুষ মনে করবে আমরা ইহুদিদেরকে ফলো করি। মুসলমান মডেল, মুসলমানদেরকে মানুষ অনুসরণ করবে, মুসলমান কোন সংস্কৃতিকে অনুসরণ করবে না। কথা বলেন ঠিক কিনা? মুসলমান স্বয়ংসম্পূর্ণ। আলিয়াহুম আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। মুসলমান কোন ধর্মের সংস্কৃতিকে ধার করে নেয় না। মুসলমান কখনো ইহুদি খ্রিস্টানদেরকে ফলো করে না, বরং মুসলমানদেরকে সবকিছুর অন্যরা ফলো করবে, মুসলমানরা কাউকে ফলো করবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ নবী বলেছেন বিরোধিতা করবা, মিল রাখবা না, তাদের সুরের সাথে সুর মিলিয়ে একই স্লোগান দিবা না। এই জন্য তাদের সাদৃশ্যতা অবলম্বন করা যাবে না। সাদৃশ্যতা অবলম্বন করলে কি হবে? তিরমিজি শরীফের 2675 নম্বর হাদিস, আল্লাহ নবী বলেছেন লাইসা মিন্না মান তাশাব্বাহা বিগাইরিনা। যে ব্যক্তি বিধর্মী, বিজাতীয় সংস্কৃতি অবলম্বন করে, অন্য ধর্মের মানুষের সাথে সাদৃশ্যতা অবলম্বন করে, তাদের সুরে সুর মিলায়, সে আমার উম্মতের অন্তর্ভুক্ত হতে পারে না। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ নবীর উম্মতের খাতা থেকে নাম কাটা গেলে হাসরের ময়দানে কি তার সুপারিশ পাওয়া যাবে? না। তার সুপারিশ না পেলে জান্নাতে যাওয়া যাবে কি? আল্লাহ নবী বলেন মান লাইসা মিন্না মান তাশাব্বাহা বিগাইরিনা। যে আমাদেরকে ছাড়া মুসলমান এবং ইসলামের সংস্কৃতিকে উপেক্ষা করে 31 নাইট ইহুদিদের আবিষ্কার করা, খ্রিস্টানদের প্রচলন এবং প্রথাকে অবলম্বন করে, তাদের সুরে সুর মিলিয়ে 31 নাইট উদযাপন করে, লাইসা মিন্না, সে আমার উম্মতের অন্তর্ভুক্ত হতে পারে না। এর চেয়ে বড় হুঁশিয়ারি, এর চেয়ে বড় দুঃখের কথা কি আছে? আপনি মুসলমান হয়েছেন, আল্লাহ নবী বলছেন তুমি আমার উম্মত না। হাসরের ময়দানে সুপারিশের জন্য কান্না করবেন, আল্লাহ নবী বলবেন আমি তোমাকে চিনি না। এর চেয়ে বড় আফসোসের আর কি আছে? এরপর হাদিসে আল্লাহ নবী একটু বিশেষভাবে কোট করেছেন ওয়ালা তাশাব্বাহু বিল ইহুদি ওয়ালা বিন নাসারা। বিশেষ করে ইহুদি আর খ্রিস্টান, এই দুই জাতির সাথে কখনো মিল রাখবা না, এই দুই জাতির সাথে কখনো সাদৃশ্যতা অবলম্বন করবা না। কারণ এই পৃথিবীতে তারা হচ্ছে সবচেয়ে বড় ইসলাম বিদ্বেষী, তারা হলো সবচেয়ে বড় মুসলিম বিদ্বেষী। তারা যে কাজ করবে সেটা তোমরা কখনোই করবা না। অতএব 31 নাইট ইহুদিদের আবিষ্কার, 31 নাইট খ্রিস্টানদের আবিষ্কার, সেখানে কি আমাদের যাওয়ার অনুমতি আছে? না। সেটা কি কোনো মুসলমান উদযাপন করতে পারে? না, কখনোই করতে পারে না। 4 নম্বর যে কারণে 31 নাইট উদযাপন করা যাবে না, যেই কারণে 31 নাইট কোনো মুসলমান অংশগ্রহণ করতে পারে না। 31 নাইট এটা এমন একটি সংস্কৃতি, এটা এমন একটি অহেতুক এবং নিরর্থক কাজ, যেটা কল্যাণ উপকার তো দূরের কথা, উল্টো এই জাতির হাজারো এবং বহুবিধ ক্ষতি সাধন করে। মানুষ এবং মুসলমানকে কষ্ট দেয়। রাত 12টা মধ্যরাতে যখন পটকাবাজি, আতশবাজি এবং ফানুস করানো হয়, তখন আপনি আমি উল্লাস করতে পারি, কিন্তু আল্লাহর জমিনে এমন অনেক বান্দা আছে যারা তাহাজ্জুদের নামাজ পড়ে, আছে না নাই? তাহলে ওই যে আমি ফানুস করাইলাম, ওই যে আমি পটকাবাজি আর আতশবাজি করে বিকট আওয়াজ দিয়ে এই শহরকে বিকট আওয়াজের ঝঞ্ঝনিতে আতঙ্কিত এবং প্রকম্পিত করলাম, এটি আমার আপনার আনন্দের কারণ হতে পারে। হাজারো ইবাদত গুজার বান্দা, আল্লাহর প্রিয় বান্দাদের সমস্যা এবং ডিস্টার্বের কারণ হতে পারে। কথা বলেন ঠিক কিনা? ওই প্রিয় বান্দাগুলো যারা মধ্যরাতে তাহাজ্জুদ পড়ে, তারা আল্লাহর প্রিয় না অপ্রিয়? ওই প্রিয় বান্দারা যদি আপনার নামে বদদোয়া করে, তাদের যদি এই সমস্যা সৃষ্টি হয়, তাহলে আল্লাহর গজব থেকে দেরি হওয়ার কোনো সম্ভাবনা আছে? মুহতারাম হাজিরিন, এটি শুধুমাত্র এই ইবাদতে মানুষের আমল আখলাকের মধ্যে প্রভাব সৃষ্টি করে, তাই না? এখানে শুধু প্রতিক্রিয়া ফেলে, তাই না? বরং এটি আমাদের সমাজে আমরা এর মধ্যে দেখেছি, বাংলাদেশে এটার শব্দ দূষণ এবং বিকট আওয়াজের কত বড় বড় ক্ষতি সাধন হয়েছে। 2022 সালে শুধু ঢাকা শহরে 2022 সালে শুধু ঢাকা শহরে কমপক্ষে 10 জায়গায় আগুন লাগার ঘটনা ঘটেছে। কমপক্ষে কত জায়গায় আগুন লেগেছে? 10 জায়গায় আগুন লাগার মতো দুর্ঘটনা ঘটেছে। এবং একই বছর 2022 সালে রাজধানীর মোহাম্মদপুরে 4 মাস বয়সের উমায়ের তানজিম, একটি বাচ্চা, এই ফানুস এবং আতশবাজির বিকট আওয়াজ সহ্য করতে না পেরে মারা গেছে। তাহলে আমি আপনি আতশবাজি করে কি করলাম? একটা ছোট্ট নিষ্পাপ প্রাণকে আমি দুনিয়া থেকে বিদায় করে দিলাম। ছোট্ট নিষ্পাপ প্রাণের শব্দ, এই জুলুমের ক্রিয়া এবং প্রতিক্রিয়া যদি আমার উপর পড়ে, তাহলে আমার আপনার অবস্থা কোথায় হবে দুনিয়া এবং আখিরাতে? আমার আপনার অবস্থা কোথায় হবে? মুমিন এবং মুসলমানদেরকে কষ্ট দেওয়া হারাম। সবাই বলে মুসলমানকে কষ্ট দেওয়া কি হারাম? ইদাউল মুসলিম হারামুন, মুসলমানকে কষ্ট দেওয়া হারাম। মুসলমানকে কষ্ট দেওয়া কবিরা গুনাহ, যেটা শাস্তি নরমাল নয়। সূরা হুজুরাত সূরা বুরুজের 10 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাত
ওয়াল মুসলিমিনা ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নাম ওয়া লাহুম আযাবুল হারিক। যারা মুমিন মুসলমান নরনারীকে কষ্ট দেয়, মুসলমান হয়ে মুসলমানকে কষ্ট দেয়, তাদের জন্য ফালাহুম আযাবু জাহান্নাম, তাদের জন্য প্রস্তুত রয়েছে জাহান্নামের আযাব। করেন নাউযুবিল্লাহ। ওয়া লাহুম আযাবুল হারিক, আরেকটা স্পেশাল শাস্তি। দুনিয়াতে আতশবাজি, ফানুস এবং পটকা দিয়ে আগুন দিয়ে জায়গায় জায়গায় আগুন লাগাবেন, ওয়া লাহুম আযাবুল হারিক। আল্লাহ বলেন তার জন্য আখিরাতে আছে আগুনের শাস্তি। কিসের শাস্তি? দুনিয়াতে শাস্তি আগুন দিবেন, আখিরাতে কিসের শাস্তি পাওয়া যাবে? আগুনের শাস্তি পাওয়া যাবে। ওয়া লাহুম আযাবুল হারিক, তাদের জন্য আছে কিসের শাস্তি? আগুনের শাস্তি। মুমিন হয়ে মুসলিম হয়ে যদি কোনো ব্যক্তি অন্যকে কষ্ট দেয়, আল্লাহ রাব্বুল আলামিনের পাকড়াও থেকে সে কোনোদিন বাঁচতে পারবে না, বরং তাকে জাহান্নামে জ্বলতে হবে। বরং স্পেশাল তার জন্য থাকবে আগুনের, বিশেষ রকমের আগুনের প্রজ্বলিত শাস্তি, যেটা আমি আপনার কেউ সহ্য করতে পারবো না, কোনো মানুষের সহ্য করার ক্ষমতা নাই। চামড়া গোশত ঝলসে ঝলসে পড়ে যাবে। কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনা জুলুদান গায়রাহা। আল্লাহ বলেন জাহান্নামের আগুন যখন মানুষ পড়বে, শরীরের চামড়া গোশতগুলো খসে খসে পড়ে যাবে, এগুলো গলিত পুঁজ হয়ে একটি নহর প্রবাহিত হবে। কিন্তু এখানে কি শেষ? কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনা জুলুদান গায়রাহা, মুহূর্তের মধ্যে আবার নতুন চামড়া গজাবে, আবার পড়বে, আবার ঝলসে যাবে, আবারও পড়বে, আবারও ঝলসে যাবে। এভাবে শুধু পড়তেই থাকবে যতদিন না জামিন হবে। অতএব 31st নাইট শিরকি সংস্কৃতি, এটি আমাদের মুসলিমদের জন্য দুনিয়া এবং আখিরাতের জন্য কোনো কল্যাণকর বিষয় নয়, বরং এটি আমাদের জন্য দুনিয়াতেও ধ্বংসের কারণ, আখিরাতেও ধ্বংসের কারণ, দুনিয়াতে গজবের কারণ, আখিরাতে আযাবের কারণ এবং প্রজ্বলিত আগুনের শাস্তির কারণ। অতএব আজকে থেকে আমরা পণ করি, আগামী মঙ্গলবারে সম্ভবত হবে, আমি আপনি তো এই শিরকি সংস্কৃতিতে অংশগ্রহণ করবই না, বরং আমি সহ আমার পরিবার, আমার মহল্লা, আমার অঞ্চল, আমার অধীনস্থ, আমার আশপাশে যত মানুষ আছে, সবাইকে আমরা এই কথা অঙ্কপটে জানিয়ে দেব। ব্যর্থহীনভাবে সবার কাছে আমরা এই ঘোষণা করব, এই সমাজে, এই অঞ্চলে, এই মহল্লায় 31st নাইট নামক কোন ধরনের শিরকি সংস্কৃতি হতে পারে না। শিরকি সংস্কৃতি আমরা হতে দেব না। তারা একজন পালন করবে, গজব আসবে মহল্লার উপরে, একজন উদযাপন করবে, আযাব আসবে পুরো গ্রামের উপরে, শহরের উপরে। অতএব আমরা সুস্থ মস্তিষ্ক সম্পন্ন, আমরা বিবেকবান, আমরা বুঝমান, এই ইতিহাস এবং কোরআন ও হাদিসের আলোকে এই রেফারেন্স, এই আযাব, এই শাস্তির কথা জানার পরে আমরা আমাদের মহল্লাতে, আমাদের অঞ্চলে কোনো মুসলমানকে, কোনো মানুষকে 31st নাইট উদযাপন করতে দিতে পারি না। কথা বলেন ঠিক কিনা? সকলেই এটা রুখে দিবেন তো ইনশাআল্লাহ? এটার জন্য সোচ্চার থাকবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করেন, সবাইকে শিরকি সংস্কৃতি থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। আমিন। মুহতারাম হাজিরিন, আপনারা ইতিমধ্যে জানেন এবং শুনছেন আমাদের